আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ষান্ডা। মহান আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করেছেন এবং বাকি 17,000 যে মাখলুকাত আছে সেগুলো সৃষ্টি করছে এই মানুষের অর্থাৎ আমাদের উপকারের জন্য। কোনো না কোনো প্রাণী কোনো না কোনো ভাবে মানুষের উপকারে আসে এবং উপকার করে থাকে, আমরা তাদের মাধ্যমে উপকার পেয়ে থাকি। ষান্ডা একটি সরীসৃপ প্রাণী যারা হচ্ছে বুকে ভর দিয়ে চলাফেরা করে এবং এটি মরুদ দেশের প্রাণী। এটা বাংলাদেশে পাওয়া যায় না। আর বাংলাদেশে যখন যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার ইম্পোর্ট করে আনে বা চোরাচালানের মাধ্যমে আনা হয় দেশে। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক শাস্ত্রে ষান্ডার তেল সহ বিভিন্ন ধরনের তেল ইউজ করা হতো ওষুধ হিসাবে। তো ষান্ডার তেল ইউজ করলে হচ্ছে শরীরের ব্যথা বা এই সমস্ত কিছু কিছু সমস্যার সমাধান হতো, উপকার পাওয়া যেত। কিন্তু এর যে মাংসটা বা এর যে তেল, এটা খেলে যে আপনার জনশক্তি বৃদ্ধি পাবে এরকম কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞান প্রমাণ করতে পারেনি বা আয়ুর্বেদিক শাস্ত্রে এরকম কোনো কথা কোথাও লেখা নেই। তো দর্শক, ষান্ডা এমনিতে হচ্ছে মধ্যপ্রাচ্য বা আরব দেশগুলোর একটি প্রাণী। তারা এটি হচ্ছে অনেক মানে আনন্দ নিয়ে খেয়ে থাকে, এটার পুষ্টিগুণ তারা ভোগ করে। যেহেতু এটা আমাদের দেশের প্রাণী না, সো এটা আমরা এখন পর্যন্ত এরকম ভাবে প্রচলিত না, অনেক বিভিন্ন কারণে খেয়ে থাকে, কিন্তু আসলে এটা খাওয়া ঠিক না, যেহেতু এটা একটা বিলুপ্ত প্রজাতির প্রাণী। আর এটার তেলটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন, ব্যথা বা বিভিন্ন কারণে ইউজ করতে পারেন, কিন্তু এর মাংস আপনারা না খাওয়ার জন্য আপনাদের অনুরোধ জানানো হচ্ছে। দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও কলেজ চিকিৎসক, কেয়ার গিভার, অনারা পন্টাস মেডিকেল। ধন্যবাদ।